কি বলবেন, কাকে কি বাচ্চা বলবেন, কাকে কি অমুক বলবেন, ভগবান জানে আপনার মুখের ভাষা। কি মুখের ভাষা, আহা, আপনার দোষ নেই। আপনার বাড়ি তো সিপিএম এর বাড়ি, ওই ট্র্যাডিশন সমানে চলছে, চলেও যাবে। সেই ট্র্যাডিশন সমানে চলছে, চলবে, কিচ্ছু করার নেই। এই আপনাদের সময় ম্যাডাম মীনাক্ষী মুখার্জি শুনে নেবেন, নিশ্চয়ই শুনবেন তো, আপনি আমার ভিডিওটা তো শুনবেনই ভালো করে, তো শুনে নিন। মীনাক্ষী মুখার্জি এই 2009 যখন আমি এলাম না প্রথম দাঁড়াতে, তখন এই হিল মোটর আর উত্তরপাড়া থেকে আরম্ভ করে শুরু হয়ে একদম চাপদানি পর্যন্ত কোন্নগর, স্পেশালি কোন্নগর ছিল আতুরগড়, ক্রিমিনালদের আতুরগড় ছিল, ক্রিমিনাল। ওই রেল লাইনের ওপাশে পারে সন্ধ্যে 7টার পর কোনো মানুষ হাঁটতো না, 7টা 7:30, আর 5:30 থেকে 6টার পর থেকে না কোনো মহিলার হাঁটার ক্ষমতা ছিল না, সব আপনাদের কমরেড। 2009 থেকে 2011 তখন আমাদের সরকার আসেনি, আমি প্রথম বলেছিলাম ক্রিমিনাল হটাবো, পদক্ষেপ নিতে শুরু করলাম, মামলা করতে শুরু করলাম। আর 2011 পর যখন আমাদের সরকার এলো, 2014 মধ্যে ক্রিমিনাল বিহীন করে ছেড়ে দিয়েছে। সিপিএম কে ভোট দেওয়া মানে আবার সেই ক্রিমিনাল রাজত্ব তৈরি করা। উত্তর পাড়ার বুকে, কোন্নগরের বুকে, রেল লাইনের পাশে শুধু ক্রিমিনাল আর ক্রিমিনাল। ক্রিমিনাল ছাড়া সিপিএম থাকতে পারে না। সিপিএম এর জন্মই ক্রিমিনালে, সিপিএম থাকে ক্রিমিনালে, সিপিএম নিজেই ক্রিমিনাল। এগুলো মেহনত করে আমরা করেছি। এই আমার যত তৃণমূল কংগ্রেস কর্মী আছে উত্তরপাড়া বিধানসভায়, সবাই এসে বলে আমাকে, দাদা মাথার ওপর তো আপনি আছেন, আপনি শুধু বলে দিন, তারপর আমরা দেখে দিচ্ছি ক্রিমিনালদের কিভাবে সঙ্গে লড়াই করতে হয়। দুয়ারে বিধানসভা ভোট, এবার প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? দাগ ফেলবে দুর্নীতি নাকি শেষ কথা বলবে ধর্মীয় বিভাজন? কোন ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি? আমাদের স্টুডিওয় বিতর্কের তুফান, এক মঞ্চে সব পক্ষ। দেখুন বঙ্গযুদ্ধ মেগা বিতর্ক। চোখ রাখুন TV9 বাংলায়।